আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব, আপনি যে বিজিটি কার্ডের আবেদনটা করেছেন, অর্থাৎ বিডাব্লিউবি কার্ড পূর্বে নামকরণ ছিল আপনার বিজিটি কার্ড, এখন সংশোধন করে বিডাব্লিউবি কার্ড করা হয়েছে। ওইটার আবেদন কপিটা কি কোথাও জমা দিতে হবে কিনা, ওই বিজিটি কার্ডের আবেদন কপিটা কোথাও জমা না দিলে কি আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে কিনা, ওই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাকে অনেকগুলো কমেন্ট করেছেন এই বিষয় নিয়ে, যে আপনার আবেদন কপিটা কোথায় জমা দিবেন। তো আমি আশা করি আমার ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলে, আমার কথাগুলো শুনলে আপনি ভালো উপকৃত হবেন। সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন, কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনলাইন ভিত্তিক সকল কাজকর্মের ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিও থেকে আপনি সকল কাজকর্ম অনলাইনে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করে নিতে পারবেন। তো এখন চলেন মূল আলোচনায় চলে যায়। আপনার যে আবেদন কপিটা, ওই আপনার বিজিটি কার্ডে আবেদন করার পরে যে সার্ভার কপিটা, ওই সার্ভার কপিটা আপনি কোথাও জমা দিতে হবে কিনা, জমা না দিলে কি আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে কিনা। আসলে আমরা জানি সারা বাংলাদেশ বিজিটি কার্ডের আবেদন চললেও ওই সার্ভার জটিলতার কারণে অনেকে আবেদন করতে পারছে না, আবার যারা আবেদন করতে পারছে তাদের মাঝে অনেকেই সার্ভার কপি ডাউনলোড করতে পারছে না। আপনাদের মধ্যে যারা আপনার ওই সার্ভার জটিলতার কারণে আবেদন করার পরে সার্ভার কপি ডাউনলোড করতে পারছেন না, তো আপনাদের একটি সুখবর রয়েছে, যে এখন আপনি যে এনআইডি কার্ডটি দিয়ে আবেদন করছেন এবং যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করছেন, ওই এনআইডি নম্বর এবং মোবাইল নম্বরটি দিয়ে আপনি যে কোনো সময় সার্ভার কপিটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন ওই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিও দেখে আপনার সার্ভার কপিটা ডাউনলোড করে নেন। তো এখন আপনাদেরকে আমি বলি যে আপনি আবেদন কপিটা কি কোথাও জমা দেবেন কিনা। আসলে এখন আমরা হয়তো সবাই অবগত রয়েছে যে সকল কাজকর্ম অনলাইন ভিত্তিক, অনলাইনে আপনি আবেদনটা করেছেন। তো অনলাইনে আবেদন করার পরে আপনার যে আবেদন কপিটা আপনি পাবেন, ওইরকম একটা আবেদন কপি আপনার ইউনিয়ন পরিষদে চলে গেছে, ওইখান থেকে ওনারা যে কোনো সময় ওইটা ডাউনলোড করে নিতে পারবে। তো আপনি যে আবেদন কপিটা পাবেন, ওই আবেদন কপিটা কোথাও জমা দিতে হবে না, কোথাও জমা না দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তাও যদি আপনি মনে করেন যে আপনি জমা দিতে চান, তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু অনলাইন ভিত্তিক আপনার আবেদন কপিটা অনলাইনে করেছেন, ওই আপনার আবেদন কপিটা কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। বর্তমানে আমাদের চারপাশে অনেক অসাধু লোক রয়েছে, তাদের কাছে যদি আপনি সার্ভার কপিটা জমা দিতে চান, তাহলে অবশ্যই তারা আপনার কাছে একটি অ্যামাউন্ট দাবি করবে, আপনাকে বলবে যে আপনার আবেদন কপিটা আমার কাছে জমা দিলে আমি আপনার আবেদন কপিটা আপনার আবেদনটা করে দেবো, অর্থাৎ আপনি কার্ডটি করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে। আপনি বলে ওইখানে যাবেন না, ওই টাকা পয়সা কাউকে দিতে যাবেন না। আপনি যদি অসহায় হয়ে থাকেন, তাহলে আপনাকে কার্ডটি 100% দেওয়া হবে, ওইটা আপনার তদন্ত সাপেক্ষে আপনাকে কার্ডটি দিবে। আপনি কোথাও কার্ড জমা দিতে যাবেন না এবং কাউকে অসাধু উপায়ে কাউকে টাকা দিয়ে আপনি ওই কার্ডটি করে নিতে যাবেন না। আপনি যদি অসহায় হয়ে থাকেন, তাহলে অবশ্যই কার্ডটি পাবেন। যদি অসহায় না হয়ে থাকেন, তাহলে এই কার্ডটি যে একজন অসহায় রয়েছে, ওই অসহায়ের প্রাপ্য, আপনি ওই অসহায় নাগরিকের অর্থাৎ অসহায় নারীর ওই কার্ডটি আপনি অসাধু উপায়ে করে নেবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।